সরাসরি দেখা যাচ্ছে না মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, যেখানে অনুশীলন করছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজ দলগুলো। কালো কাপড় দিয়ে বলতে গেলে মুড়ে রাখা হয়েছে একাডেমি মাঠ। 30 ডিসেম্বর থেকে মিরপুরে শুরু বিপিএল, অথচ ফ্র্যাঞ্চাইজ দলগুলোর প্রথম অনুশীলনের দিনে এভাবেই বাধা ডিঙিয়ে কাজ করতে হয়েছে টেলিভিশন মিডিয়ার কর্মীদের। অবশ্য সরাসরি ফুটেজ নিতে না পারলেও ফ্র্যাঞ্চাইজ দলগুলোর সাথে থাকা মিডিয়া কর্মীদের বদান্যতায় ফুটেজ পেয়েছে গণমাধ্যম কর্মীরা। আর তাতেই দেখা গিয়েছে পূর্ণ শক্তির দল নিয়েই প্রথম দিন একাডেমি মাঠে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস, যেখানে জাতীয় দলের তারকাদের মধ্যে দলটিতে আছেন লিটন দাস, পেসার মুস্তাফিজ, তানজিদ তামিমের মতো তারকারা। ওয়েস্ট ইন্ডিজ থেকে দুদিন আগেই ফেরার কারণে লিটন অবশ্য যোগ দেননি ঢাকার অনুশীলনে, তবে পেসার মুস্তাফিজ সহ অন্যান্যরা ঘাম ঝরিয়েছেন বেশ। আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডারটার একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে, আমাদের এতগুলো টপ অর্ডার তাদেরকে তো খেলাতে হবে, তাদের কাউকে না কাউকে আমার বেশি আনতে হবে যে কাকে আমি মিডল অর্ডারে খেলাবো। একই মাঠে ঢাকার পর অনুশীলন করেছে চট্টগ্রাম কিংসও। দলটিতে দেশীয় তারকাদের মধ্যে আছেন সদ্যই উইন্ডিজ সফরে ব্যাটিংয়ে ঝলক দেখানো শামীম হোসেন, অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন ও নাইম ইসলাম, পেসার শরীফুল ও খালেদ। কিংসের বিদেশি তারকারা হলেন ইংল্যান্ডের মঈন আলী, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও পাকিস্তানি উসমান খান। আর তাদের কোচিংয়ে সাবেক অজি ক্রিকেটার শন টেট। There's 12 matches, 6 weeks. It's a long tournament. So to be honest, keeping the players fresh, mentally, physically, is so important on a long tournament. বিপিএল এর এবারের আসর শুরু হবে 30 ডিসেম্বর।